বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ চিকিৎসক জাতীয় অধ্যাপক ডাক্তার এমআর খানের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সে সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরাও। পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার মেয়ে। যা আমি হারিয়েছি সে তো ফেরত পাবো না। এইখান থেকে একটা ভালো দৃষ্টান্ত নিয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার। ডাক্তার এমআর খান নবীনদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন বলে জানান শ্রদ্ধা জানাতে আসা তার দীর্ঘদিনের সহকর্মীরা। উনি বলতেন, তুমি তখনই ভালো শিক্ষক হিসেবে স্বীকৃতি পাবে যখন কোনো কারণে তোমার শত চিকিৎসা চেষ্টার পরেও একটা বাচ্চা মারা যাবে, তার বাবা মা যদি কুলখানিতে বা দোয়া অনুষ্ঠানে তোমাকে দাওয়াত করে, তাহলে বুঝবা তুমি একদম ভালো চিকিৎসক। বাংলাদেশে যত শিশু বিভাগ খোলা হয়েছে তার তিনি অগ্রপথিক। শুধু নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে পরামর্শ দেয়া, এই বিষয়গুলোই ছিল অধ্যাপক এমআর খানের ধ্যান। এর আগে সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মসজিদে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে এমআর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এই অধ্যাপককে দাফন করা হবে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মৃত্যু হয় জাতীয় অধ্যাপক এমআর খানের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।